যে পরিবারের কোনো সন্তান হারিয়ে গেছেন জুলাই বিপ্লবে অথবা ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলের 15.5 বছরের কোনো সময়, কিন্তু চিকিৎসা পাচ্ছে না, জনাব তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই দিকে। আমাদের সৌভাগ্য জনাব তারেক রহমান আমাদের বগুড়া সদরের প্রার্থী হয়েছেন। আগামীতে উনি বাংলাদেশে আসলে বগুড়াতে অবশ্যই আসবেন, তখন আপনাদের সাক্ষাৎ হবে। আমি শুধু অনুরোধ করব, আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বগুড়া ওনার স্বামীর আসন থেকে দাঁড়িয়েছেন গৃহবধূ হিসেবে, তাকে সম্মানিত করা হয়েছে। আপনারা তার পাশাপাশি জনাব তারেক রহমানকে এখানে এমন ভোট ব্যবধানে জয়ী করবেন যেন বাংলাদেশে একটি ইতিহাস হয়ে থাকে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমরা বিএনপি পরিবার যে মানবধর্মী কাজ এখানে আজকে উদ্বোধন করলেন, কোন লোকটি অসুস্থ, কোন লোকটি বিনা চিকিৎসায় আর্তনাদ করছে তার বাড়ির ভাঙাচোরা বিছানার উপর, কোন পরিবারে খাওয়া নেই, যে পরিবারের কোনো সন্তান হারিয়ে গেছেন জুলাই বিপ্লবে অথবা ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলের 15.5 বছরের কোনো সময়, কোন পরিবারের কোন সন্তানের হাত নেই, পা নেই, পিঠে অসংখ্য গুলির জর্জরিত দগ্ধ ঘা নিয়ে বসে আছে, কিন্তু চিকিৎসা পাচ্ছে না, জনাব তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই দিকে। রুমন, তুমি তোমার টিম নিয়ে যাও, তাদের পাশে গিয়ে দাঁড়াও। এই টিম যাওয়া মানে শুধু ওই টিম যাওয়া না, রিজভী আহমেদ, রুমন বা মিথুনদের যাওয়া নয়, এই টিম যাওয়া মানে স্বয়ং তারেক রহমান তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। উনি যেন মানবতার হাই কমিশনার, মানবতার দূত হিসেবেই যেন কাজ করছে। আমাদের প্রত্যেকেরই দৃষ্টি থাকবে, আমরা তো মানুষের জন্য রাজনীতি করি, মানব কল্যাণের জন্য রাজনীতি করি, আমরা মানব সেবার জন্য কাজ করি, শুধু নিজের ব্যক্তিগত কতটুকু ভালো হলো না হলো তার জন্য নয়। রাজনীতির মুখ্য উদ্দেশ্য মানব সেবা। রাষ্ট্র যদি হয় কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর লুটপাটের জায়গা, তাহলে সে রাজনৈতিক দল লুটেরা, সে রাজনৈতিক দল ডাকাত, দানব, রাক্ষস, ওদের দ্বারা কখনোই জনগণের উপকৃত হতে পারে না।